নৃত্যশিল্পী বন্ধুদের জন্য আজ আমি বানিয়েছি এই জিগজ্যাগ কুচি। তো এটা আমাকে একজন বানাতে দিয়েছিল, তো আমি ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের জন্য ভিডিও করেই দিই, তাহলে তোমাদেরও একটু উপকার হবে। জানি না কতটা উপকার করতে পারলাম, তবু চেষ্টা করেছি পুরোটা তুলে ধরার জন্য। প্রথমে সাদা কাগজের ওপরে দেওয়া মাপ অনুযায়ী একটা ছিট আমরা এভাবে কেটে নেব, যেটা উপরের দিকটা সমান এবং নিচের দিকটা ঢাল করে কাটা। এবার সমান দিকটা বাদ দিয়ে বাকি এই তিনটে দিক লেস বসিয়ে নেব, আর ওই ওপরের দিকটা যেটা সমান দিক ওই দিকটাই কিন্তু বসাবো না। সুতোর দোকান বা ব্লাউজের দোকান বা ফলস পাড়ের দোকানে এরকম লেস পাওয়া যায়। এবার পালা ধার মুড়ে নিয়ে এই ধাড়িগুলোকে সিকিওর করে নেওয়া, না হলে কি হয় অনেক সময় এই ধার থেকে সুতো খুলে যেতে পারে, তাই আগে ধারটা এভাবে মুড়ে নেব। আচ্ছা, আমি তো এটাকে জিগজ্যাগ কুচি বলছি, কিন্তু এটা কি ঠিক কী নামে ডাকা হয় সেটা কিন্তু আমার জানা নেই। যদি ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও, আর অবশ্যই কমেন্টে এটার আসল নামটা যদি তোমরা জেনে থাকো আমাকে জানিয়ে দিও। এবার পালা লেস বসানো। আচ্ছা, মনে হচ্ছে কি যে কেন আমি উল্টো দিকে লেস বসালাম? না, ঠিকই বসিয়েছি। আসলে যখন জিনিসটা পুরোপুরি তৈরি হবে তখন বুঝতে পারবে যে আমি ঠিক এই উল্টো দিকের লেসটা কেন বসাচ্ছি। তো উল্টো দিকের লেসটা কিন্তু শুধু নিচের যে ঢাল মতো কাটিংটা, ওই কাটিংটাতে আমি লাগিয়েছি, পুরোটাতে কিন্তু লাগাইনি। আমার কাছে যে লেসটা ছিল ওটা বসানোর পর আমার মনে হলো যে লেসটা একটু সরু লাগছে, তাই সঙ্গে আর একটা সরু লেস আমি অ্যাড করেছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তোমাদের কাছে যদি চওড়া লেস থাকে তাহলে তোমরা একটা লেসই লাগাতে পারো। এরপর সোজা দিকে যে তিনটে দিক লেস লাগানোর কথা বলেছিলাম সেই তিনটে দিকেই লেস লাগিয়ে নিলাম। প্রত্যেকটা লেস আমি দুবার করে সেলাই করছি, কারণ একদিক দিয়ে বসালাম আর অন্য দিকটা যদি ফুলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই লেসটার দুটো সাইড দিয়েই আমাকে সেলাই দিতে হবে। একইভাবে লেসটাকে চওড়া করার জন্য আবারও সরু লেসটা লাগালাম। তো এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটা নাচের গহনার ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এবং যদি আরও নতুন কিছু বানানোর মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য এই ভিডিওগুলো আনতে। তো আমার লেস লাগানো কমপ্লিট, দুদিকেই লেস লাগিয়েছি, এবং কেন লাগিয়েছি সেটা এবার দেখো। এই যে জিগজ্যাগ করে আমি কুচিটা ফেলছি, এখানে দেখো পিছনের দিকটাও কিন্তু দেখা যাচ্ছে, তাই আমি দুটো সাইডেই লাগিয়েছি যাতে উল্টো পিঠটা যে ভাঁজেতে দেখা যাচ্ছে সেদিকটাতেও লেসটা খুব ভালোভাবে দেখা যায়। তো এভাবে আমি জিগজ্যাগ ভাবে কুচিটা সাজিয়ে নিয়েছি, নিয়ে দুটো সাইডে ক্লিপ লাগিয়ে দিয়েছি যাতে কোনোভাবে কুচিটা হড়কে খুলে না যায়। উপরের যে বাড়া অংশটা রয়েছে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এরপর এই ধারটা ভালো করে সেলাই করে নেব। এই জিনিসটা আমি যার জন্য বানিয়েছি তার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর তোমরা বুঝতে পারলে কি সেটাও জানিও। তো এভাবে কোমরে বাঁধার জন্য দড়ি হিসাবে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি, আর উপরের যে বাড়া অংশটা বাদ দিয়েছিলাম সেই অংশটাই এভাবে দুদিকটা সেলাই করে নিলাম। এটা এবার ওপরের দিকে সেলাই করে দিয়ে ওপরটা সিকিওর করে দেব। যদি ছিটটা খুব মোটা হয়ে গিয়ে থাকে তাহলে এই কাজটা কিন্তু হাতেও করতে হতে পারে। সেলাই মেশিনে অনেক সময় অনেক মোটা হয়ে গেলে সেটা কিন্তু সেলাই করা যায় না। সেলাই করার সমস্ত কাজ মিটে গেলে এটাকে একবার আয়রন করে নিতে হবে, কারণ আয়রন না করলে কিন্তু কুচিটা খুলে যাবার সম্ভাবনা থাকে। আয়রনটা করে দিলে কুচিটা ভাঁজে ভাঁজে খুব ভালোভাবে পড়ে যায়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে।